হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ তোমার জন্য কোনো ব্লগ না, একটা ফুড রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সাউথ ইন্ডিয়ান ফুড রেসিপি। তো এটার নাম হচ্ছে পুলিহোরা। তো দেখো, ফার্স্টে আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তোমার তার সাথে লবণ দিয়েছি, আর এই যে হলুদ মিষ্টি নিলাম, আর একটু সাদা তেল দিলে খুব ভালো হয়, যাতে লেগে না যায়, ঝরঝরে হবে, ওই জন্য অল্প সাদা তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, আর একবারই হালকা আঁচে করতে হবে যাতে ধরে না যায়, কারণ অল্প জলের জন্য বেশি হাই দিয়ে দিলে কিন্তু লেগে যেতে পারে। তো ওই জন্য আমি হালকা একবারই স্লো করে দিয়ে দিলাম। আর দেখো, এখানে আমার রেডি হয়ে এসছে, পুরো ঝরঝরে, খুব সুন্দর হয়েছে। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এতটা সুন্দর, মানে আশা করিনি। আমি কি বলবো, খুব সুন্দর এসে। আর আমি এটা ফার্স্ট টাইম করছি, যাই তোমার সাথে শেয়ার করলাম। আমি এখানে প্রায় খেয়েছি এরকম, মন্দিরে বলো, মন্দিরে এখানে প্রসাদও দেওয়া হয় এরকম। তো দেখো পুরো, আর একটু হালকা করে নিচটাতে জল আছে, মানে ওটাকে ভালো করে শুকিয়ে নেব। আর এখান থেকে রেডি করে নিয়েছি, বাদাম নিয়েছি, আর এখানে কারি পাতা নিয়েছি। কারি পাতাটা আমার শুকনো করা ছিল, তো সেটাই নিয়েছি, শুকিয়ে রাখলে এতটা লাগে না। আর সর্ষে আর জিরে নিয়েছি। আর এখানে দেখো, এই ছোলা ডাল হয়, ওই ছোলার ডাল নিয়েছি, তিল নিয়েছি, আর এখানে আদা কুচি, গোলমরিচ থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলটা কিন্তু মাস্ট লাগবে, তেঁতুলটা নিয়েছি। তেঁতুল এবারে চটকিয়ে নেবো। আর তোমার এখানে দেখো রে, নামিয়ে নিলাম, রেডি হয়ে গেছে পুরো আমার। খুব সুন্দর ঝরঝরে, তোমরা নিশ্চয় দেখতে পেলে। তো দেখো, এখানে আজের করে নিলাম, কারণ কড়াইয়ের মধ্যেই করতে হবে। আর এই যে তেলটা নিয়ে এসেছিলাম ফ্রিডম, এই তেলটাই পেলাম, কারণ ফরচুনটা এইবার আর পেলাম না। দেখলাম এবার আর আসেনি, আমি ফরচুনটা ইউজ করি, এবার দিচ্ছি না, আমাকে এটা ইউজ করে দেখি, এটাও কিন্তু খুব ভালো ফ্রিডমটা। তো চলো ইউজ করে দেখি, তোমাদেরকেও জানাবো। আর এই যে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, কারণ ফার্স্টে বাদাম দিতে হবে, ওই জন্য ভালো করে কড়াইটা ভালো গরম হলে কি বাদামটা তাড়াতাড়ি হয়ে যায়। এই তেলটা ভালো করে গরম করে নিয়ে বাদামটা ভালো করে ভেজে নেবো, এক এক করে সব ভেজে নেব। কিন্তু যেগুলো একটু টাইম লাগে সেগুলো আগে দিলে কি ভালো ভাজা হয়, আর ওই যেগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো কি পুড়ে যায় না, ওই জন্য। আর এখানে জিরে আর তোমার ওই যে সর্ষে ছিল, ওটাকে ভেজে নিলাম। তারপরে দেখো ছোলাটা, ডালটা দিয়ে দিলাম, কারণ এটা অনেক টাইম লাগে কিন্তু ভাজতে। আর এটা খুব হাই ফ্লেমে কিন্তু ভাজা চলবে না, একবারই লো ফ্লেমে ভাজতে হবে, তা না হলে ধরে যাবে। খুব সুন্দরভাবে আমার ছোলা ডালটা ভাজা হয়ে গেছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। এরপর কাঁচা লঙ্কা আর যে গোলমরিচ থেতো করা ছিল, আদা কুচি করা ছিল, এটা দিয়ে দেবো। এইটা দিয়ে হালকা করে ভেজে নেবো, কারণ যা আদাটা দেওয়া মানে ভালো স্মেল আসার জন্য আদাটা দেওয়া। তো দেখো, আমার এটাও ভাজা হয়ে গিয়েছে। এরপর কারি পাতাটা দিয়ে দেবো, যে কারি পাতাটা রাখা ছিল, এটা আমি ধুয়ে পরে ভালো করে শুকিয়ে রেখেছিলাম, কারণ ধুয়ে শুকিয়ে রাখলে ভালো স্টোর করা যায়, এই জন্য। আর দেখতে পাচ্ছ কারি পাতাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর সাদা তিলটা দিয়ে দেবো, আর তিলের জন্য খুব ভালো স্মেল আছে, তিলটা দিলে খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা তিলটা ইউজ করো, খুব ভালো লাগে তিলটা। দেখতে পাচ্ছ আমার তিলটাও দেওয়া হয়ে গিয়েছে। তিলটা ভালো করে ভেজে নেওয়ার পরে এরপর তোমার সবজিটা মানে ইয়ে হয়, এরপর রাইসটা দিয়ে দেবো। আমরা প্রথমে যেহেতু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে হলুদ আর লাগবে না। এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর চিনি দিলাম, হালকা করে দেবে, কারণ মিষ্টি খুব হলে ভালো লাগবে না, হালকা করে একটু মিষ্টি দেবে। আর তোমার পরিমাণ মতো লবণ দেবে, দেখবে কেমন তোমাদের লাগবে লবণটা। আমার এখানে অল্প লাগবে বলে আমি অল্প লবণ দিয়েছি। আর এই যে তেঁতুল চটকে পুরো ছাঁকনি করে ছেঁকে নিয়েছিলাম তেঁতুলের জলটা, তো অল্প করে দিলাম, বেশি টক হয়ে গেলে কিন্তু খেতে পারবো না, ওই জন্য হালকা করে দিলাম, কারণ এখানে মানুষটা একটু টক খায় বলে ওদের ঠিক আছে, অভ্যাস আছে। আর ফুল রেডি, দেখো ঝোড়ঝোড়াভাবে হয়ে গিয়েছে, এত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবিনি। তো যাই হোক, তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, আর ভালো লাগলে কমেন্ট করো।
প্লিজ প্লিজ এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো। যাই হোক, তোমাদের ভালোবাসায় আমিও বানিয়ে ফেললাম, আমিও ফার্স্ট টাইম বানিয়েছি। ভীষণ ভালো, নিজেকেই নিজে ফিডব্যাক দিতে মনে হচ্ছে যে না খুব সুন্দর হয়েছে, এতটাই ভালো হয়েছে। তো ভিডিওটা রাখলাম, বাই, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।